আপনাদের মতো আমিও এই ফোনটা নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড ছিলাম। হয়তো ভাবছিলাম লাস্ট ইয়ারের পিক্সেল 6 প্রোটা থেকে এইটাতে বেশ কিছু আপগ্রেড থাকবে, বাট এইটা ইউজ করার পর যেরকম এক্সপিরিয়েন্সটা পেয়েছি, আমার মনে হয় না যারা পিক্সেল 6 প্রোটা ব্যবহার করেন 7-এ আপগ্রেড করার কোনো দরকার আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে পিক্সেল 7-এর ফুল রিভিউ নিয়ে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটু ফোনটার প্রাইজিংটা কনফার্ম করে দেই। এইটা আপনার ইউজড ফোনের মার্কেটে 30 থেকে 32,000 টাকার ভিতরে পাওয়া যায়। অ্যান্ড A1 গ্যাজেট এটা বর্তমান প্রাইস ধরা হয়েছে 31,999 টাকা। বাট যারা আমাদের বরিশালের ভিউয়ার্স আছে তারা চাইলে A1 গ্যাজেটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শপের ডিটেলস অ্যান্ড ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, দেখেন, পিক্সেল ফোনগুলো কিনতে গেলে কিন্তু আপনাদের একটা ক্যামেরা নিয়ে অন্য লেভেলের এক্সপেকটেশন থাকে। অ্যান্ড হয়তো আপনারা এই ভিডিওটা দেখতেছেন শুধুমাত্র ফোনটার যে ক্যামেরা টেস্টিংয়ের পার্টটা করবো ওইখানে, কিন্তু না ভাই, আমি এই ফোনটা নিয়ে কিন্তু অলরেডি একটা আলাদাভাবে মেক করে ফেলছি। সো আমাদের চ্যানেলে ওই ভিডিওটা আপলোড দেওয়া আছে, অ্যান্ড আপনারা একটু চ্যানেলটা ভিজিট করে দেখে আসেন। অ্যান্ড এই ফোনটার যে টেনসরের প্রসেসরটা, এটা কিন্তু আপনার ওইরকম পারফরমেন্স প্রোভাইড করতে পারে না, বাট তবুও একটু এক্সপেরিমেন্টাল ভিডিও হিসেবে এইটা নিয়ে আমরা একটা ডেডিকেটেডভাবে গেমিং টেস্টিংয়ের ভিডিও বানাইছি। সো আজকের ভিডিওটায় আমরা এই ফোনটার পারফরমেন্স এবং হার্ডওয়্যার সেকশন অ্যান্ড ক্যামেরা সেকশনের নিয়ে কোনো রকম কথাই বলবো না, এবং অন্য অন্য যেগুলো আছে যেমন আপনার নেটওয়ার্কিং ইস্যু কিন্তু আছে। যেমন পিক্সেলের ফোনগুলো কিনতে গেলে কিন্তু আপনাদের নেটওয়ার্কিং ইস্যুটা মাথায় আসে সবার আগে। অ্যান্ড আর টুকিটাকি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো ভিডিওটা বেশি একটা বড় হবে না, আমার আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আচ্ছা, যাই হোক, পিক্সেল 7টা কিন্তু দেখতে শুনতে একেবারেই ছোটোখাটো, 6.3 ইঞ্চির মাত্র। অ্যান্ড এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ভালো। এর জন্য আপনারা এই ফোনটার হ্যান্ডফিলটা অনেক প্রিমিয়াম পাবেন পিক্সেল 6 প্রো থেকে। বাট এই ফোনটার ব্যাক সাইডটা এতটা গ্লসি ফিনিশ যে দেখেন, আমি এখন ভিডিও করতেছি যে ক্যামেরার উপরে একটু হাত বা ব্যাক সাইডে যদি পড়ে, মানে কি বলবো, এইটা জাস্ট আপনার শুধু এরকম মুস্ট হয়, এছাড়া আর কিছু করার থাকে না। আর যদি আপনারা পিক্সেল 7টা কিনেন, আমি সাজেস্ট করবো হোয়াইট কালারটা কিনেন, কেননা ওইটাই আপনার এই আঙ্গুলের সাপগুলো ওইরকম বোঝা হয় না। যাই হোক, ফোনটার সামনের দিকে পাচ্ছেন আপনারা 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাসের 90 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড ফোনটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 416। তবে ডিসপ্লের যে আপনারা স্পেসিফিকেশনটা দেখলেন, তবে এইটার যে ডিসপ্লে কোয়ালিটিটা ওই রকম আমার কাছে ভালো মনে হয় না। বাট যেমন আমি পিক্সেল 6 প্রোটা ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, দেন এই 7 ব্যবহার করতেছি, ওই রকম আসলে তেমন আহামরি কিছু পাইনি। একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ডিসপ্লে এর থেকে আরও বেটার আশা করতেই পারি। অ্যান্ড আপনারা দেখতে পারেন যে ফোনটা 90 হার্টজের ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যেমন আমি আমার প্রাইমারি ফোন কিন্তু S20 FE ব্যবহার করি, ওইটাই কিন্তু আপনার 120 হার্টজ সাপোর্ট করে, কিন্তু ওইটা থেকে আমার কখনো মনে হয় না যে এইটাই আমি 90 হার্টজে ব্যবহার করতেছি এমন। সো সফটওয়্যারে পিক্সেল কীরকম সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড ফোনটার একেবারে নিচের দিকে পাচ্ছেন আপনারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, তবে এইটার অ্যানিমেশনটা একটু ডিলে আছে। অ্যান্ড এই জন্য আপনাদের মনে হতে পারে যে আনলকিং স্পিডটা একটু স্লো। অ্যান্ড এটার ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু একেবারে পারফেক্ট। আমার S20 FE একেবারে নিচের দিকে, কিন্তু 7টায় একেবারে যেখানে আছে আপনার সবার হাতের সাইজ অনুযায়ী, ওইটাই আমার মনে হয় যে পারফেক্ট। পিক্সেলের ফোনের রিভিউ করবার সফটওয়্যার নিয়ে বলবো না, তা কখনোই হয় না। আপনারা ফোনটাতে বর্তমানে পাচ্ছেন লেটেস্ট Android 14 আপডেট। অ্যান্ড আমি ফোনটা ব্যবহার করতে করতে একটা সিকিউরিটি আপডেটও পেয়েছিলাম, আপডেটটা করছি। অ্যান্ড ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ঠিকঠাক ছিল, বাট কিছু বাগও থাকে। যেমন দেখেন আপনি ক্যামেরাটা ওপেন করলেন, ওপেন করে একটা ছবি ক্লিক করলেন, এরপরে তখন ফ্ল্যাশ লাইটটা অন করবেন, দেখেন অন হয় না। আসলে এই ফিচারটা কীরকম, এটা আমার আসলে মাথায় আসে না। 2-1 মিনিট পর আবার এই জিনিসটা ঠিক হয়ে যায়। যেমন এইটা হয়তো আগামী আপডেটে সলভ হয়ে যেতে পারে, কিন্তু এইটার যে নেটওয়ার্কিং যে সমস্যাটা, সেইটা আপনাদের সাথে আমার মনে হয় এখন শেয়ার করা উচিত। হ্যাঁ, অবশ্যই দেখেন, পিক্সেল 7টা আনার সাথে সাথেই আমি আমার প্রাইমারি সিম কার্ডটা পিক্সেল 7-এ ইনস্টল করে নিয়েছি, আপনাদের একটু সুন্দরভাবে এইটার নেটওয়ার্কিংটা এক্সপ্লেন করার জন্য। অ্যান্ড সত্যি কথা বলতে এই ফোনটাতে আমার ইউনিটটায়, হ্যাঁ স্পেসিফিকভাবে বলতেছি যে আমার ইউনিটটায় কোনো রকম সমস্যা পাইনি। এখন হতে পারে আপনারা একটা ফোন কিনছেন, ওইটাতে সমস্যা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। দেখেন, ইউজড ফোন এক এক রকম হয়। এখন যদি আপনারা ঠিকঠাক মতো না কিনতে পারেন, তাহলে কিন্তু ওই ফোনগুলোতে নেটওয়ার্ক ইস্যু হবে, এইটাই স্বাভাবিক। তবে আমার যে ইউনিটটা, এইটাতে কোনো রকম নেটওয়ার্ক ইস্যুর সমস্যা আমি লাস্ট ওয়ার কিন্তু পাইনি। যদি পেতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আচ্ছা দাঁড়ান, সমস্যা একেবারে না এটা না, আপনার যখন এইটার কাছে কল কোয়ালিটিটা, ওইটা একটু আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। মানে আমি যেহেতু স্যামসাং S20 FE ব্যবহার করি, অ্যান্ড ওইটায় কল টল করলে আসলে কোনো রকম সমস্যা হয় না। এই ফোনটা আমার একটু মুখের কাছে নিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে অপর পাশে থাকে, তার শুনতে একটু সুবিধা হয় আর কি, মানে যেটা আমি কয়েকদিনের ব্যবহারে পেয়েছি আর কি। বাট আপনাদের আর একটা কথা বলে দেই, এই যে পিক্সেল 7টা, এইটা কিন্তু মার্কেটে এখন ইউজ পরিমাণে রিফাবলিশড ইউনিট পাওয়া যাচ্ছে। তো এই ফোনগুলো কেনার সময় একটু সাবধানতা অবলম্বন করে কিনবেন আর কি। আচ্ছা,
আপনাদের সাথে কিন্তু শুরুতেই বলছি যে এইটার পারফরমেন্স সেক্টরটা নিয়ে একটা ডেডিকেটেড গেমিং টেস্টিং ভিডিও বানাইছি, অ্যান্ড ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনার কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটা কিন্তু ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড ফোনটা যদি ক্যামেরার স্পেসিফিকেশনটা আপনাদের একটু বলেই নেই, হ্যাঁ ক্যামেরা নিয়ে কিন্তু একটা ভাই ফুল ভিডিও বানানো আছে, অ্যান্ড ওই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, আগে এই ভিডিওটা একটু শেষ করেন। আচ্ছা, ইউজ ফোনের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি, যেমন ইউজড ফোনগুলো কেনার আগে আর কি ব্যাটারি সেকশনটা নিয়ে কিন্তু আপনাদের অনেক টেনশন থাকে, মানে এই ব্যাটারি হেলথটা কতটুকু আছে বা বুস্ট করা কিনা, অ্যান্ড এইগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় না। আর যদি আপনাদেরকে এখন একটু ফোনটার ব্যাটারির এক্সপিরিয়েন্সে শেয়ার করি, যেমন দেখেন এই ফোনটা দিয়ে কিন্তু আমি গেমিং টেস্টের ভিডিও করছিলাম, মানে পাবজিতে আপনার 35 মিনিটের মতো গেমিং করছিলাম, অ্যান্ড সেখানে চার্জ গেছে আপনার 15%। তবে আপনি যদি আরেকটু এক্সপ্লেন করে যাই, দেখেন এই ফোনটাতে যদি আপনারা সকাল 10টায় 100% চার্জ দেন এবং আপনি একেবারে যেরকম ইউজার হন কিনা, মানে শুধুমাত্র গেমিং সেক্টরটা বাদ দিয়ে আপনি যদি এই ফোনটায় সব কিছু ইউজ করেন এবং সন্ধ্যার পরে গিয়েও দেখবেন এই ফোনটাতে প্রায় 30-35% মতো ব্যাটারি এখনও অ্যাভেলেবেল আছে। তবে এইটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ফোনের কন্ডিশনের উপর, ব্যাটারিটা ঠিকঠাক আছে কিনা বা চেঞ্জ করা আছে কিনা। তবে যদি আপনারা একটা ভালো কন্ডিশনের Pixel 7 কিনতে পারেন, সেটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো রকম প্যারা হবে না আর কি। এবং এরই সাথে আমাদের গুগল Pixel 7-এর মোটামুটি সব কিছু বলাই শেষ। এখন আপনারা হয়তো বলতে পারেন একটা ফুল রিভিউ এত কম সময়ের হয় কেমনে? দেখেন, পিক্সেল ফোনের সবচেয়ে বড় কনসার্ন থাকে তার ক্যামেরাটা নিয়ে, অ্যান্ড ওইখানেই প্রায় ভিডিওর অর্ধেক সময় চলে যায়। তবে আমি যেহেতু একটা সেপারেট ভিডিও করছি, সো ওইটা যদি দেখেন তাইলে কিন্তু আপনাদের স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। এবং হার্ডওয়্যার সেকশনটা নিয়েও কিন্তু আপনাদের একটু সমস্যা থাকে যে এটা প্রসেসরটা তো আপনারা জানেন তেমন একটা ভালো না, মানে হেভি ইউজ করার জন্য। তো এটার প্রসেসরটা কতটুকু খারাপ সেইটা দেখানোর জন্য আপনাদেরকে একটা গেমিং টেস্টের ভিডিও করছি। তো ওইটা যদি দেখেন এটার হার্ডওয়্যার সেকশনটা দেখতে পারবেন। সো পিক্সেলের যে মেন বিষয় দুইটা, ক্যামেরা এবং হার্ডওয়্যার, সেটি যেহেতু আলাদাভাবেই করতে পারছি, তো সেক্ষেত্রে আর ভিডিওটা কীভাবে বড় হবে আপনারাই বলেন। তাহলে আর কি, আবারও সেই একই কথা, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি, এবং খুব শীঘ্রই আবার আপনাদের সাথে নতুন কোনো ফোন নিয়ে দেখা হবে, হয়তো iPhone 11টা নিয়ে দেখা হতে পারে। এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks!